আজকের পর্বে আমি সবথেকে সস্তা এবং ভালো ব্র্যান্ডেড আয়রন ট্যাবলেট নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আমার এই ডিয়ার মেডিসিন ইউটিউব চ্যানেলে আমি সব সময় ভালো ব্র্যান্ডেড ওষুধের রিভিউ করি। ওষুধ কিন্তু দুই রকমের, এক হচ্ছে ব্র্যান্ডেড ওষুধ, দুই জেনেরিক ওষুধ। ব্র্যান্ডেড ওষুধ আর জেনেরিক ওষুধের মধ্যে অনেক রকমের পার্থক্য আছে, কিন্তু শুধুমাত্র আজকের এই ভিডিওটিতে আমি সব রকম পার্থক্য আলোচনা করব না। কিছুটা প্রাথমিক ধারণা আপনাদেরকে দেব, যাতে আপনারা ওষুধ কিনতে গিয়ে কোনো রকম না ঠকেন, আপনাকে যেন ঠকতে না হয়, তার জন্য কিছুটা ধারণা আমি আপনাদেরকে দেব। এটা মনে করুন ব্র্যান্ডেড ওষুধ। আপনি মনে করুন এটি ব্র্যান্ডেড ওষুধ, এই ওষুধের এমআরপি আছে 190 টাকা। এটা মনে করুন জেনেরিক ওষুধ, এই ওষুধের এমআরপি আছে 190 টাকা। সেম এমআরপি, সেম। যখন কোনো ওষুধ ব্যবসায়ী বা ওষুধের দোকানদার যখন কোনো ব্র্যান্ডেড ওষুধ কেনে, যখন এই ব্র্যান্ডেড ওষুধটা কিনবে, এই ব্র্যান্ডেড ওষুধের ক্রয় মূল্য মানে দোকানদারের ক্রয় মূল্য পড়বে কত? ধরুন 150 টাকা। মানে 190 টাকা এমআরপি আছে, দোকানদার কিনলো কতই? 150 টাকায়। আপনাকে বিক্রি করবে কতই? 190 টাকায়, যেহেতু এমআরপি 190 টাকা আছে। আর এটা হচ্ছে জেনেরিক ওষুধ। এই জেনেরিক ওষুধের এমআরপি কত? 190 টাকা। দোকানদার এটাকে কিনবে শুধুমাত্র 20 টাকায়। তাহলে বুঝতে পারছেন আপনি, এটা 20 টাকায় কিনবে, দোকানদারের ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা, আর সাধারণ পাবলিকের কাছে বিক্রি করবে কতই? 190 টাকা, যেহেতু এমআরপি 190 টাকা আছে। এখন মেন বিষয়টা হচ্ছে, প্রত্যেক জায়গায়, প্রত্যেক এরিয়ায়, বিভিন্ন জায়গায় ওষুধের উপরে ছাড় দিচ্ছে। কোন দোকানদার 10% ছাড় দিচ্ছে, কোন দোকানদার 15% ছাড় দিচ্ছে, কোন দোকানদার 20% ছাড় দিচ্ছে। তাহলে পরিষ্কার বোঝা গেল। ধরুন আপনি এই 190 টাকার জেনেরিক ওষুধটা যদি আপনার 15% ছাড় দেয়, তাহলেও কত হয়? 15% ছাড় দিলে 161 টাকা হয়। ধরুন আপনাকে 160 টাকায় বিক্রি করলো, আপনাকে বললো যে দাদা ওষুধের দাম তো 190 টাকা আছে, আপনি 160 টাকায় দিন, আপনার কাছ থেকে আমি কম দাম নিলাম। অ্যাকচুয়ালি এই জেনেরিক ওষুধটা কিনা পড়লো কত? দোকানদারের শুধুমাত্র 20 টাকায় কিনে বিক্রি করলো কত? 160 টাকায়। আর এদিকে ব্র্যান্ডেড ওষুধের কিনা দাম পড়বে কত? দোকানদারের 150 টাকা। 150 টাকা কিনা দাম পড়বে, আর গায়ে দাম আছে কত? 190 টাকা। এবার এখান থেকে হয়তো ডিসকাউন্ট করে দেবে, আবার নাও দিতে পারে। তাহলে পরিষ্কার বোঝা গেল। এখন আমরা বুঝলাম জেনেরিক ওষুধ বিক্রি করলে দোকানদারের অনেক টাকা লাভ হয়, আর ব্র্যান্ডেড ওষুধ বিক্রি করলে দোকানদারের অল্প লাভ হয়। তাই অনেক লাভের আশায় দোকানদাররা সবসময় চেষ্টা করে জেনেরিক ওষুধ বিক্রি করার। আর বড় বড় এমবিবিএস ডাক্তারকে তারা বিভিন্ন রকম ভাবে মগজ ধুলাই করে ডাক্তারদেরকে দিয়ে জেনেরিক ওষুধ লেখায়। অনেক জেনেরিক ওষুধের কোম্পানির লোকজন বা রিপ্রেজেন্টেটিভ তারা ডাক্তারদেরকে মগজ ধুলাই করে জেনেরিক ওষুধ লেখানোর জন্য রিকোয়েস্ট করে যে স্যার এই ওষুধটা লিখে দিন, স্যার এই ওষুধটা লিখুন। এইভাবে ডাক্তারদেরকে রিকোয়েস্ট করে। অনেক ডাক্তারদেরকে আবার মগজ ধুলাই করে বলে যে স্যার আমাদের এই কোম্পানির ওষুধটা লিখুন, আপনাকে লাভ্যাংশ দেবো। মানে লাভের যে অংশটা, যে টাকাটা লাভ হবে তার অর্ধেক টাকা ডাক্তারকে দেবে আর অর্ধেক কোম্পানির থাকবে। এই জন্য এখন সব জায়গায় জেনেরিক ওষুধ ডাক্তাররা প্রেসক্রিপশনে লিখছে। সব ডাক্তাররা নয়, কিছু কিছু ডাক্তার আছে যারা ব্যবসায়ী ডাক্তার, যারা ডাক্তার নয়, ডাক্তার সেজেছে, যারা যারা ডিগ্রি আছে কিন্তু যারা সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে, মুরগি বানাচ্ছে, এমন কিছু ডাক্তার আছে। তারা প্রেসক্রিপশনে জেনেরিক ওষুধ লেখে। লাভ্যাংশ দোকানদার কিছু পায়, কোম্পানির লোক পায়, প্লাস ডাক্তার পায়। কারণ জেনেরিক ওষুধে তো প্রচুর লাভ। এমন এমন জেনেরিক ওষুধ আছে দোকানদার অল্প টাকায় কেনে, একদম অল্প টাকায় কেনে আর অনেক বেশি দামে বিক্রি করে। যেমন ধরুন এই জেনেরিক ওষুধের এমআরপি লেখা আছে 690 টাকা, দোকানদারের ক্রয় মূল্য শুধুমাত্র 30 টাকা। তার মানে দোকানদার শুধুমাত্র 30 টাকায় কিনলো আর বিক্রি করলো কত? 690 টাকায়। তার মানে এক পাতা ওষুধে দোকানদার লাভ করলো 660 টাকা। তার মানে বুঝতে পারছেন কি পরিমাণ দোকানদার লাভ করে জেনেরিক ওষুধ বিক্রি করে। দোকানদাররা সবসময় চেষ্টা করে 5 রকম ওষুধের মধ্যে 1 রকম জেনেরিক ওষুধ বিক্রি করার, 5 রকম ভালো ব্র্যান্ডেড ওষুধের মধ্যে
একরকম জেনেরিক ওষুধ বিক্রি করার সবসময় চেষ্টা করে, কারণ একরকম জেনেরিক ওষুধ বিক্রি করলে তার সারাদিনের জনের দাম হয়ে যাবে, প্রচুর লাভ হয়ে যাবে। তাই ডাক্তারকে দিয়ে এখন জেনেরিক ওষুধ লেখায়। কিছুটা লাভ ডাক্তারের দেয়, কিছুটা দোকানদারের নিজের থাকে। তাই ওষুধ কেনার সময় খুব সতর্কভাবে ওষুধ কিনবেন আর ভালো ডাক্তার দেখাবেন। তবে কোনটা ব্র্যান্ডেড ওষুধ আর কোনটা জেনেরিক ওষুধ সাধারণ মানুষ কিভাবে বুঝবে, বোঝার কোনো উপায় নেই। সাধারণ মানুষ কখনোই বুঝতে পারবে না। যদি কোনো দোকানদার জেনেরিক ওষুধ জেনেরিক বলে বিক্রি করে এবং কম দামে বিক্রি করে, তবে তিনি সৎ ব্যবসায়ী, তার কাছ থেকে ওষুধ নেওয়া যাবে। যদি কোনো দোকানদার জেনেরিক ওষুধ ব্র্যান্ডেড বলে বিক্রি করে এবং বেশি দামে বিক্রি করে, তাহলে সে অসৎ ব্যবসায়ী, তার কাছ থেকে ওষুধ কেনা যাবে না। সাধারণ মানুষ ব্র্যান্ডেড ওষুধ আর জেনেরিক ওষুধ চিনতে পারবে না। যারা দীর্ঘদিন ধরে ওষুধ ব্যবসায়ের সঙ্গে যুক্ত, যারা দীর্ঘদিন ধরে ওষুধ নিয়ে নাড়াচাড়া করে, ওষুধের লাইনে আছে, তারা একমাত্র বুঝতে পারবে কোনটা ব্র্যান্ডেড ওষুধ আর কোনটা জেনেরিক ওষুধ। তাই আপনি প্রতিদিন যে ওষুধগুলো খাচ্ছেন সেগুলো ব্র্যান্ডেড ওষুধ নাকি জেনেরিক ওষুধ যদি জানতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সমস্ত ওষুধের ছবিগুলো পাঠাবেন। ওষুধের লেখাপিঠ, যে পাশে ওষুধের লেখা থাকে, সেই লেখাপিঠের ছবি তুলে আমাকে পাঠাবেন। আমি বলে দেবো আপনার ওষুধটা ব্র্যান্ডেড নাকি জেনেরিক। যদি ব্র্যান্ডেড ওষুধ হয় তাহলে তো খুবই ভালো, আর যদি জেনেরিক ওষুধ হয় তাহলে ওই জেনেরিক ওষুধের কম্পোজিশন কি আছে, ওই সেম কম্পোজিশনের আমি ব্র্যান্ডেড ওষুধের নাম আপনাকে লিখে দেবো। তার জন্য আমার পারিশ্রমিক দিতে হবে মাত্র 50 টাকা। মাত্র 50 টাকার বিনিময়ে আপনি জানতে পারবেন আপনি যে প্রতিদিন ওষুধগুলো খাচ্ছেন সেগুলো ব্র্যান্ডেড নাকি জেনেরিক। প্রিয় দর্শক, আজকের ওষুধের আলোচনায় আসা যাক। আজকের পর্বে আমি এই লিভোজেন জেড ক্যাপট্যাপ ওষুধ নিয়ে আলোচনা করব। এটি কোন রোগের ওষুধ, কোন কোন ধরনের শারীরিক সমস্যা হলে ডাক্তাররা এই লিভোজেন জেড ক্যাপট্যাপ ওষুধটি প্রেসক্রিপশন করেন, এটি খাওয়ার সঠিক নিয়ম কি, কতদিন খেতে হবে, কিভাবে খেতে হবে, এই ওষুধের ডোজ কেমন হবে, এই ওষুধের দাম কত, কোথায় পাওয়া যাবে, বিস্তারিত জানতে আমার এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আপনি আমার পাশে যেটি দেখছেন এটি লিভোজেন জেড ট্যাবলেট। এর ভিতরে যে কম্পোজিশনগুলি থাকে সেগুলি হলো ফেরাস ফিউমারেট 152 মিলিগ্রাম, ফলিক অ্যাসিড বা ভিটামিন B9 থাকে 750 মাইক্রোগ্রাম, জিঙ্ক সালফেট মনোহাইড্রেট থাকে 618 মিলিগ্রাম। এই তিনটে সমন্বয়ে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল হেলথ কেয়ার লিমিটেড কোম্পানি তৈরি করেছে আর নাম দিয়েছে লিভোজেন জেড ক্যাপট্যাপ। এটি ক্যাপসুলের মতো দেখতে, কিন্তু ছোট ছোট ট্যাবলেট, যেটা গিলে খেতে সুবিধা হয়। ক্যাপসুলের মতো দেখতে কিন্তু ট্যাবলেট, তাই এর নাম হয়েছে ক্যাপট্যাপ। এই লিভোজেন জেড ক্যাপট্যাপ এক পাতায় 15টি ট্যাবলেট পাওয়া যায়, যার বর্তমান বাজার মূল্য 105 টাকা। সময়ের সাথে সাথে দাম বাড়তেও পারে আবার কমতেও পারে। এখন বর্তমানে এই আয়রন ট্যাবলেটের দাম একদম কম, 105 টাকা। 105 টাকায় 15টা পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে একদম সস্তা এবং ভালো ব্র্যান্ডেড ওষুধ। আমি আগেই বলেছি আমার চ্যানেলে আমি ভালো ব্র্যান্ডেড ওষুধের রিভিউ করি, কারণ ব্র্যান্ডেড ওষুধের কাজ বেশি হয় আর জেনেরিক ওষুধের কাজ কম হয়। তাই আমি সবসময় ভালো জিনিস, ভালো ওষুধের রিভিউ করি। এই লিভোজেন জেড ট্যাবলেটের মধ্যে 3 রকমের ওষুধ থাকে, আয়রন থাকে, ফলিক অ্যাসিড থাকে আর জিঙ্ক থাকে। এই ফেরাস ফিউমারেট, ফেরাস অ্যাসকর্বেট এগুলি সবই এলিমেন্টাল আয়রন। ফেরাস ফিউমারেট, ফেরাস অ্যাসকর্বেট এগুলি সবই আয়রনের রাসায়নিক নাম, যেগুলো ওষুধের মধ্যে লেখা থাকে। এই লিভোজেন জেড ট্যাবলেটের মধ্যে থাকে আয়রন, ফলিক অ্যাসিড আর জিঙ্ক। তাই যে সমস্ত ব্যক্তির শরীরে আয়রনের অভাব আছে, জিঙ্কের অভাব আছে আর ফলিক অ্যাসিডের অভাব আছে, তারা নিঃসন্দেহে এই লিভোজেন জেড ক্যাপসুলটি খেতে পারে। আমাদের শরীরে যদি আয়রনের অভাব থাকে, যদি জিঙ্কের অভাব থাকে, যদি ফলিক অ্যাসিডের অভাব থাকে, তাহলে আমাদের শরীর সবসময় দুর্বল থাকবে, শরীরে ক্লান্তি ক্লান্তি ভাব, সবসময় ঘুম ঘুম পাবে,
শরীরের চামড়া খসখসে হয়ে যাবে, নখ নষ্ট হয়ে যেতে থাকবে, চুল উস্কো খুস্কো হয়ে যাবে, হাত পা সবসময় ঠান্ডা থাকবে, অল্প পরিশ্রম করলে আপনি হাঁপিয়ে যাবেন, বুকের মধ্যে ধরফর করবে, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, হাতের পেশিতে ব্যথা, এই সমস্ত সমস্যা হতে পারে। এছাড়াও মহিলাদের আয়রনের অভাবে মাসিকের ডেট পিছিয়ে যায়, মাসিক হয় না, এই সমস্ত সমস্যাগুলি হয়। তাই আপনি যদি চান একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই লিভোজেন জেড ট্যাবলেট খেতে পারেন। এই ট্যাবলেটটি আমাদের কি কি উপকার করে? এই ট্যাবলেটটি আমাদের শরীরে অক্সিজেন পরিবহনে সাহায্য করে। এই ট্যাবলেটটি আমাদের শরীরে লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে, যার ফলে আমাদের রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ থেকে আমরা সুস্থ হয়ে উঠি। এই ওষুধটি শরীরের ক্লান্তি ও দুর্বলতা দূর করে, শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শরীরে নতুন রক্ত তৈরিতে সাহায্য করে। এছাড়াও কিছু হরমোন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই লিভোজেন জেড ট্যাবলেটটি। গর্ভবতী মায়েদের জন্য এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যে আছে ফলিক অ্যাসিড আর জিঙ্ক, যেটি গর্ভে থাকা শিশুর মস্তিষ্ক গঠনে সাহায্য করে আর মেরুদণ্ড গঠনে সাহায্য করে, মানে শিশুর শরীরকে স্বাভাবিক ও সুস্থ রাখে এই ওষুধটি। গর্ভবতী মায়েদের ছাড়াও এই ওষুধটি যে সমস্ত মায়েরা ব্রেস্ট ফিডিং করান, মানে বাচ্চাকে বুকের দুধ পান করান, তাদের জন্য এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ। তাদের শরীরের ভিটামিনের চাহিদা, আয়রনের চাহিদা পূরণ করে এই ওষুধটি। তাই এই ওষুধটি খাওয়ার পাশাপাশি আপনাকে প্রচুর পরিমাণে পালং শাক খেতে হবে, কাঠবাদাম খেতে হবে, দেশি মুরগি খেতে হবে, খেজুর খেতে হবে, দুধ খেতে হবে, বিট খেতে হবে, গাজর খেতে হবে, এই সমস্ত খাবার খেতে হবে। এই ওষুধের তেমন কোনো সাইড ইফেক্ট নেই, তবে এই ওষুধ খেলে একটু গ্যাস হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, পায়খানার রং কালো হতে পারে, পটির রং কালো হতে পারে। তাই ভয় পাবেন না। এই ওষুধ খাওয়ার সাথে সাথে আপনি একটু বেশি করে জল পান করবেন, তাহলে আপনার কোনো প্রকার সাইড ইফেক্ট হবে না। আর যদি কোনো সাইড ইফেক্ট হয়, গুরুতর যদি কোনো সাইড ইফেক্ট হয়, তাহলে আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। এই ওষুধের ডোজ কেমন হবে? দেখুন, ডোজ এবং ডিউরেশন, মানে ওষুধ কটা করে খেতে হবে আর কতদিন খেতে হবে, এটা সম্পূর্ণ রোগীর রোগের উপরে নির্ভর করে। তবে এই ওষুধের প্রাথমিক ডোজ, এটি আপনার যদি খুব বেশি সমস্যা না থাকে, তাহলে আপনি দিনে একবার খাওয়ার পরই খাবেন। দুপুরে কিংবা রাত্রে খাবার পর একটি করে ট্যাবলেট জল দিয়ে গিলে খাবেন। আর আপনার যদি সমস্যা খুব বেশি হয়, তাহলে আপনি দিনে 2টো করে খেতে পারেন। সকালে খাবার পর একটা আর রাত্রে খাবার পর একটা খেতে পারেন। তবে সবসময় মনে রাখবেন, ডোজ এবং ডিউরেশন এটা রোগীর রোগের উপরে নির্ভর করে। এই ওষুধ সম্পর্কে যদি আপনার কোনো রকম প্রশ্ন থাকে, আপনি আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি উত্তর দিয়ে দেব। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আগামী দিনের ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আমি সবসময় ভালো ভালো ব্র্যান্ডেড ওষুধের রিভিউ করে থাকি, যেটা আপনাদের অনেক উপকারে আসবে। আপনি যদি মনে করেন আমার এই ভিডিও থেকে আপনি বিন্দু মাত্র উপকার পেয়েছেন, তাহলে আপনি অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।